ট্রেনের টিকিট কালোবাজারের অভিযোগে দিনাজপুরে 2 যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এ নিয়ে প্রেস ব্রিফিং করেছে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ হোসেন। প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের জানানো হয়, আটককৃত অমর ও নয়ন দিনাজপুর শহরের স্টেশন রোডস্থ মোবাইল ফোন রিচার্জ ও বিকাশের দোকান পরিচালনার পাশাপাশি দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করে আসছিল তারা। শুক্রবার রাত 11টায় তাদের প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 5টি মোবাইল ফোন সেট ও ট্রেনের টিকিটের 20টি প্রিন্ট কপি উদ্ধার করা হয়েছে। তারা ঈদকে সামনে রেখে কৌশলে ট্রেনের টিকিট অনলাইনে কেটে কালোবাজারি করে আসছিল। সারা দেশে ঈদের আগে রেলের টিকিট পাওয়া খুব দুষ্কর হয়ে যায়। সার্ভার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তারা কৌশলে টিকিট হস্তগত করে উচ্চ মূল্যে বিক্রি করে। আর সাধারণ মানুষ টিকিট পায় না। আমরা গত রাত্রে এই সংক্রান্তে 2 জনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে 5টি মোবাইল এবং 20টি টিকিটের প্রিন্ট কপি আমরা উদ্ধার করি এবং এর সঙ্গে যারাই জড়িত থাক সবাইকে আমরা আইনের আওতায় আনব। গ্রেপ্তারকৃত 2 জনের মধ্যে ওমর, সে হলো মূল হোতা, এবং তার আরেক ভাই নয়ন, সেও মূল হোতা, এবং এদের সঙ্গে অনেক লোককেই এরা ব্যবহার করে এই টিকিট সেল করার জন্য। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার এবং অন্যান্য সিনিয়র স্যারদের পরামর্শে এবং আমরা দীর্ঘদিন থেকে এর পিছনে ওত পেতে থেকে এদের ধরার জন্য গতকালকে আমরা সমর্থ হই এবং সারা দেশে এরা এইভাবে টিকিট কালোবাজারি করে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা এর সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিই। ধন্যবাদ। তবে আটককৃতদের পরিবারের সদস্যদের দাবি, কারো মিথ্যে অভিযোগে অমর ও নয়নকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে মোবাইল ফোন রিচার্জ ও বিকাশে টাকা লেনদেন করে আসছে। ট্রেনের টিকিট কাটার অ্যাপস মোবাইল ফোনে ডাউনলোড ও মোবাইল ফোনে কিভাবে ট্রেনের টিকিট কাটতে হয় তা গ্রাহকদের শিখে 20 থেকে 50 টাকা নিয়ে আসছিল তারা। এমনটাই দাবি আটককৃতদের পরিবার সদস্যদের। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।